দাদু খুব বড় একটা এস্টেট করেছিলেন, সাম্রাজ্য করেছিলেন। তার ছেলে সেটাকে হাফ কমিয়ে দিল, তার পরের ছেলে সেগুলো সব বিক্রি করে ফিক্সড ডিপোজিট করে তার ইন্টারেস্টের টাকা সংসার চালাচ্ছে। তো সেই কুলাঙ্গার ছেলেটি যে তার দাদুর সম্পত্তিগুলো সব বিক্রি করে ঘরে বসে বসে খাচ্ছেন MIS করে, তিনি সকালবেলা হয়তো ঘুম থেকে উঠে তিনি হয়তো পাড়ার সামনে রোয়াকে গিয়ে বসে আছেন, বা বড় জোর আশেপাশে কোথায় বাড়ি বিক্রি হচ্ছে, জমি বিক্রি হচ্ছে, এইসবের খোঁজ খবর নিয়ে কিছু ওখান থেকে ইনসেন্টিভ পাওয়ার চেষ্টা করছেন, ওরমভাবে ঘুরে বেড়াচ্ছেন বন্ধুদের সাথে। তো আলটিমেটলি দেখা যায় যে এই ধরনের বলে না মুনির ঘরে শনি, বাঙালিদের দেখবেন একটা প্রজন্ম ইতিহাস তৈরি করতে পারে, কিন্তু পরের প্রজন্মগুলো কিন্তু সেটা ধরে রাখতে পারে না। তার জন্য আমি মনে করি বাঙালিদের যারা ইনস্টিটিউশন, অন্ত্রপ্রেনার বা সেলফ মেড পারসন, তাদের উচিত তাদের কর্মজগতের পাশাপাশি তাদের পরবর্তী প্রজন্মকেও তৈরি করা। এই জন্যই আপনার প্রতি আমার শ্রদ্ধা ভীষণভাবে, কারণ আপনি শুধু বিইং আ ডক্টর আপনি প্রোগ্রাম করেন তা নয়, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবেও কিন্তু আপনি বহু সংসারকে নিয়ে চলেছেন, বহু পরিবার আপনার এই ইন্ডাস্ট্রির মাধ্যমে কিন্তু তারা বেঁচে আছেন, ভালো আছেন, সমাজে জীবনযাপন করছেন।